আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসাই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আজকের ভিডিওটা কোনো রান্নাবান্নার রেসিপি দেখাইলাম না, সাংসারিক নিত্য নতুনের কাজ দেখাইলাম না। আজকে হইলো গিয়ে যে একটা অন্যরকম ভিডিও দিব, একটা সিন্নির ভিডিও দিব। হ্যাঁ, গত রজব মাসেও আমার একটা সিন্নি গেছে, সেটা আপনারা অনেকে দেখছেন যারা আমার ভিউয়ার্স ভাই আপুরা আছেন। তো এটা হলো শ্রাবণ মাসে একটা মানে শেষ সপ্তাহে একটা সিন্নি করি। কেন করি, কবে থেকে করি, কিভাবে করি সবই আজকে বলবো ডিটেলসে। তো দেখতে পেলেন সাদিদ একটা ছাগল নিয়ে আসলো। হ্যাঁ, এখন এটা কিনা নিয়ে আসছে, সাদিদে গেছিলো, আমার ভাই ছোটো ভাই গেছিলো, ওরা যাত্রাবাড়ি থেকে ছাগলটা কিনা নিয়ে আসছে। তো আজকে আর জব দিব না, আজকে হলো এভাবেই রাখবো, আগামীকাল জবা দিব। তারপরে হইলো আল্লাহর নামে সিন্নি রান্না করে সব মুসাফিরকে মাদ্রাসার কিছু বাচ্চা খাওয়াবো। আর হইলো প্যাকেট করে আত্মীয় স্বজন, যারা নিকটের আত্মীয় স্বজন আছে, ঘনিষ্ঠজন আছে, তাদেরকে পাঠায় দিব। তো এটা হইলো গিয়ে সকালবেলা আজকে ছাগলটা জবাই দিয়ে দিবে। দেখতে খুব মায়া লাগতেছে ছাগলটা, দেখেন ছাগলের চোখগুলি কেমন জল করতেছে। তো আল্লাহর নামে সিন্নি করবো, আল্লাহ রাজি খুশির জন্য, আল্লাহ খুশি থাকলে আলহামদুলিল্লাহ। তো এই তো ছাগলটা এখন সুন্দর করে চাঁদি দ্বারা গুছায় কাছায় রাখলো। তো কেন করি সেটা বলতেছি। এর আগের ভিডিওতে আমি বলছিলাম, যারা আমার পুরনো ভিউয়ার্স ভাই আপু আছেন তারা তো অবশ্যই জানেন, যারা নতুন তারা অবশ্য আজকে জানবেন যে 2022 সালে হইল গিয়া আমার শাশুড়ি মারা গেছে। তারপরে 2019 সালে ছিল আমার হইল গিয়া মা মারা গেছিল রমজানে, আমার শাশুড়িও রমজানে মারা গেছে। তারপরে 2020-এও আমার আপন বড় ফুপা এক সপ্তাহ আগে পিছিয়ে রমজানে মারা গেছে। তো আমি দেখলাম যে মানে হায়াত মত তো আল্লাহর হাতে, কিন্তু প্রতি রমজানে মানে একটার পর একটা বিপদ আপদ মানে কেমন জানি হইতাছিল। তো এই জন্য আপনাদের ভাইয়া হইল গিয়া যখন আমার শাশুড়ি মারা যায়, তারপরে মনে মনে নিয়ত করছে যদি আল্লাহ যতদিন আমারে তৌফিক দেয় আমি রমজানের আগে আল্লাহর নামে একটা খাসি জবত করে সিন্নি করবো, আল্লাহ কাঁচা করে দিই বা রান্না করে খাওয়াই বা যেভাবেই হোক খাওয়াবো, যদি আল্লাহ আমাকে যতদিন সামর্থ্য দিছে ততদিন। তো আল্লাহ পাক 2 বছর দেওয়ার তৌফিক দিছে, এই বছরও দেওয়ার তৌফিক দিছে আলহামদুলিল্লাহ। তো এই হইলো ব্যাপার। তো এরপর থেকে আমি মানে প্রতি বছরই দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহর রহমতে। তো এই তো খাসিটা দেখতে পেলেন জব হয়ে গেছে, জবটা তো আর দেখাইলাম না, এখন হইলো টুকরা করতেছে। আর ওই যে সিন্নি রান্না করার জন্য বাজার সদাই সব নিয়ে আসছে, ওগুলি আমি আবার একটু দেখাইলাম যা যা লাগে। বাবুর্চি রান্না করবে, বাবুর্চি লিস্ট দিছে, তো ওইগুলি ওই রকম লিস্ট অনুযায়ী সব সদাই নিয়ে আসছে। তো এখন খাসিটা টুকরা করতেছে। তা খাসি না, এটা অবশ্য ছাগল মনে হয়। তো এই যে দুইজনেই খুব মানে কাছে বসে সাদি দাদি দুজনেই কাঁচা মাংস পারে, তো কাঁচাই খায়, এমন একটা অবস্থা। হাতাইতেছে দুজনে, কি একটা অবস্থা। আর আদিত্য হইল গিয়া আরও দুষ্ট, ওই দেখেন কি করে, খাসির ইটারে নিয়ে ফেফড়াটারে ফুলাইতেছে পাইপ দিয়া, কি একটা অবস্থা। তো খাসিগুলি টুকরা করা হইলে আর কি সব রান্না শুরু হইব। তো এই এখন এটারে পিস করতেছে, তো খারাপ হয় নাই, ছাগলটা ভালোই হয়েছে মাংস আল্লাহর রহমতে। তো যাই হয়েছে আল্লাহর নামে ওটুক দিয়ে সিন্নি করার চেষ্টা করব, আল্লাহর বান্দা যতটুকু যারা আছে তো খাবে। তো এই যে খাসি করার পরে হইল গিয়া সিমি টিমি দেওয়া লাগবে, এগুলো এখন বাইচা টাইচা দিতাছি, কারণ বাবুর্চিরে সব রেডি করে দিতে হয়, আমি সব কিছু রেডি করে দিই। আর এখন তো বাবুর্চিরা মহিলা আনে না, তো এই তো সিমি ছিলাম হাতে সবাই মিলা, সবাই বলতে আমি, আদিব, টুম্পা আর ফারিয়া আর আদিব হলো আলু ছিলতেছিল। তো আমার সিমি বাচ্চা শেষ হয়েছে, আমি আবার ওদের সাথে এসে আবার আলুটাও মানে ছুলতাছি, সিদ্ধ করা আলু ছিল। তো এই তো বেশিরভাগই ছিলা হয়ে যেতেছে, আরও কিছু আছে হাতে ছিলা ফাড়াই। আমরা তিনজনই করতেছি, আদিব সাদিদ সাদিদ না, আমি, ফারিয়া আর হইলো আদিব। তো এই যে আলুগুলি ছিলা হইলে শেষ, আর সিমি মটর তো ছিলা হয়েই গেছে। তারপরে সব কিছু বাবুচিরে দিয়ে দিব, বাবুচি হলো বাহির থেকে রান্না করে দিব, আর যাদেরকে দেওয়ার আছে সব প্যাকেট করে ফালামো বক্সে, আর প্যাকেটে করে দিয়ে দিব। আর কিছু মানে বাচ্চা, এতিমখানার বাচ্চা আর কি বৈশা খাইব, তো ওদের জন্য আর কি বৈশা খাওয়ার ব্যবস্থা রাখছি। তো এটার ভিডিও করি নাই। তো এই তো ফারিয়া, তারপরে হলো আদিব, ওরা হইল গিয়ে প্যাকেটে করতেছে, প্যাকেট লাগাইতেছে। তো এই যে রান্না করে রাস্তার থেকে রান্না করে ড্যাগ উপরে নিয়ে এসে উঠায়া। তো এর আগেও আমি দেখাইছিলাম রাস্তায় কোনখানে রান্না করে, তো ওই জায়গা দিয়ে রান্না করছে, ওখানে রান্না করে ড্যাগ উপরে উঠায়া দেওয়া যায়। তারপরে এই যে সবাই মিলে এখন প্যাকেট করতেছে, আর ওরা প্যাকেটগুলি লাগাইতেছে। তো এই তো
আর এগুলি হইলো গিয়া যাদেরকে মানে আত্মীয় স্বজন যাদেরকে দিব ওদের জন্য আনা হয়েছে বক্সগুলি। আর এই প্যাকেটগুলি হলো আপনাদের ভাইয়ার মার্কেটে যাবে আরও যারা আছে তো ওদেরকে দেওয়া হবে। আর এই যে এখানে হইলো শম্পার জামাই শম্পাও আসছে আজকে সকালেই। তো ওই আসার পর আবার রিফাতও আসছে আমাদের এখানে বেড়ানোর জন্য। তো 21শে ফেব্রুয়ারির দিন ছিল এটা আর কি, শুক্রবার দিন। তো সবাই জুম্মা মুবারক। তো শুক্রবার 21শে ফেব্রুয়ারি বন্ধ ছিল, এই কারণে রিফাতও আসতে পারছে না, তো শম্পা একাই আসছিল। তো ওই আসার পরে আবার ওরে ফোন দেওয়া হয়েছে, ফোন দিয়ে তারপর ওরে ডাকা হয়েছে রিফাতে। তো ওই যে ওরা এখন নাস্তা করতেছে। আর ও আমারে মনে করায় দিল যে আপু আপনি ভিডিও করলেন না, আমি তো বেমালুম ভুলে গেছিলাম প্যাকেট করতেছে এগুলি ভিডিও করার কথা। তো রিফাতের কথা শুনে আবার মনে পড়ছে। তো এই তো এখন হইলো গিয়ে যাদেরকে প্যাকেট দেওয়ার ওদেরকে দেওয়া হইতেছে, উপরে দিয়ে আসছে ফারিয়া, এখন আবার নিচে নিয়ে গেল। আর এই যে আরও যেগুলি আছে ওগুলিতে যে বক্সে ভরা হয়ে গেছে সবাই দেওয়ার জন্য। তো যারটা তার কাছে পৌঁছায় দেওয়া হবে আল্লাহর নামে সিন্নি। তো এইটাই হইলো আমার মেন উদ্দেশ্য আর কি। তো এর থেকে আমি আর মানে 3 বছর থেকে করার চেষ্টা করতেছি আল্লাহর রহমতে, আল্লাহর নামে। তো যে আল্লাহর কাছে দোয়া চাই যেহেতু আগামী দিনগুলোতে আল্লাহ করার তৌফিক দেয়। তো এই তো এখন হইলো গিয়া ভাবির বাসায় যাইতেছি, ভাবির খাবারটা নিয়া। ওই যে আদিব আগে গেল। তো আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।